আপনারা রাষ্ট্রের টাকা খান, আপনাদের মিনিমাম লজ্জা হওয়া দরকার। এই রাষ্ট্রের টাকা আপনারা সন্তানদের খাওয়াতেছেন, কিন্তু আপনারা দায়িত্ব পালন করতেছেন না। এই যে এদের বিষয়ে কয়েকবার থানায় গিয়ে বলা হয়েছে, তারপরে বলে এজাহার লাগবে, চার্জশিট লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে। 9টা মামলাগুলো কি আমরা দিচ্ছি? মামলা কারা দিচ্ছে? অবশ্যই প্রতিপক্ষ বা অন্য যে কেউ দিতে পারে। একটা মানুষের 9 অধিক মামলা থাকলে তারা ধরতে এত নাটক করা লাগে কেন? এই এলাকার প্রত্যেকটা বাড়ি থেকে আপনারা লোক ধরে নিয়ে বিভিন্ন লোককে বিভিন্ন মামলা আপনারা চালান দিচ্ছেন। এক একটা লোককে 20 থেকে 22 লাখ টাকার আপনারা জরিমানা লাগাইছেন। তখন আপনাদের মামলা লাগে না, এজাহার লাগে না, কিছু লাগে না। আর এই ইমনের মতো একটা ছোটকা সন্ত্রাসী ধরতে গেলে আপনাদের এজাহার লাগে, কত কিছু কাহিনী লাগে। থানায় গিয়ে আপনাদের সাথে ছবি তোলা সারে, তারপরে আজকে হাসাহাসি ডলাডলি ঘষাঘষি করে। কিরে বাবা, লজ্জা, মিনিমাম মানুষের লজ্জা থাকা উচিত, মিনিমাম মানুষের লজ্জা থাকা উচিত। এই এসআই তাজুলের মতো লোক সে শ্রীপুরে এখনো কিভাবে আছে আপনারা বলেন? আর অরূপের মতো লোক সে এখানে আমাদেরকে গোলাগুলির ভিতরে ফেলা যায়, সে চলে গেল কেমনে? ওর গাড়ির দাম আছে, ওর জীবনের দাম আছে। আমরা কি কুত্তার বাচ্চা নাকি? আমাদের জীবনের দাম, আমরা কি কুত্তার বাচ্চা নাকি? আমার নেতা কর্মী এক একটার অবস্থা ভ্যানিশ করে ফেলাইছে। আপনি দেখেন এই দোকানের কি অবস্থা করছে, এই দোকানগুলোর কি অবস্থা করছে। এখনো আপনাদের যদি ফিলিংস আসে, এখনো যদি আপনাদের ফিলিংস আসে, কেরে ভাই আমরা কি করছি? 5 তারিখে এখানে আন্দোলন হয়েছে, আপনারা আমাদের শুট করছেন, আমরা কিছু করি নাই। আপনাদেরকে বিভিন্ন হাসপাতালে আমরা নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি, আমরা সেবা দিচ্ছি। উল্টা আপনারা কি করতেছেন যে আমাদের উপর আপনারা প্রতিশোধ নিতেছেন। কেন এগুলো কেন করেন রে ভাই? আমরা তো একটা বিজেপির গুলি করি নাই, আপনারা পাখির মতো আমাদের গুলি করে মারছেন। কই আপনাদের নামে তো কোনো মামলা দেয় নাই? মামলা দিচ্ছে এখানে নিরীহ লোকগুলার নামে, ওইগুলার আপনারা বিভিন্নভাবে হয়রানি করতেছেন। আর এই যে ইমানদার নিয়ে আপনারা কোলে বসে রয়েছেন, কেন রে ভাই? লজ্জা হয় না আপনাদের? লজ্জা হয় না আপনাদের? নাসির ভাই যখন নতুন দায়িত্ব আসলো, নাসির ভাইকে আমি পর্যন্ত বলছি যে ভাই আপনারা দেখেন আমাদেরকে বিভিন্নভাবে বলে পোলাপান অসহায়ের মতো থানায় যায়, কোনো কথা শুনে না। এই যে এক মিজানের বিষয়ে নাসির ভাই কই, মিজানের বিষয়ে তারা 50 বার বলছি, মিজানের সে সোজা করতে পারছে? এই মিজান 1 কিলোমিটারের ভিতরে সে কি ফোর্স নিয়ে আসতে পারে না? আসবে না। ওই দিন আমাদের একটা নারী গঠিত একটা ঘটনার বিষয়ে এক ভদ্রলোকের বউ চলে গেছে, বউ নিয়ে গেছে, কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে। মিজানটা বলছে, মিজান বলছে সে ফোর্স দিতে পারবে না। কই কোনো ব্যবস্থা নেন নাই কেন রে ভাই? একটা মহিলার যদি তুলে নিয়ে যায় এক রাত পরে, এটা কি মহিলা থাকে? বলেন, এটা কি মহিলা থাকে? মিনিমাম সেন্স কি আপনাদের আছে? বলেন বলেন আপনারা। আমরা কোনো কিছু আমরা করি, তারপরে কেন এগুলো সাহায্য করি? আমরা আপনাদের প্রত্যেকটা কাজে সাহায্য করছি। 5 তারিখের পরে 6 তারিখে আপনারা চোরের মতো পলায় আসলেন, গর্তে লুকে আসলেন। আমরা আপনাদের ধরে ধরে এই মাওনা চৌরাস্তা রিপেয়ার করে, থানা রিপেয়ার করে আপনাদের সুন্দর করে আমরা আনছি, আপনাদেরকে ফুলের মালা দিচ্ছি, ফুল দিচ্ছি, বলছি যে ভাই যা হয়েছে হয়েছে, আপনারা আমাদের ভাই বুকে বসায় রাখছি।